অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের ঢোকেনি। এবার আপনারা ৬,০০০ টাকা ২ মাসের পেয়ে যেতে পারবেন জুলাই মাসে। মুসলিম মেয়েরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? এই প্রশ্নটা আপনাদের মনে আসছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। তো সমস্ত ডাউট আমরা ক্লিয়ার করে দেব। এছাড়াও জুলাই মাসে কারা টাকা পাবেন না এবং টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকের একটি মিটিং থেকে তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন। ইতিমধ্যে হয়তো আপনারা শুনে গিয়েছেন যে এখন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে নাম নথিভুক্ত করা হয়েছে ১,৫,০০,০০০ উপভোক্তার, এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত তথ্য ভেরিফিকেশন বা যাচাই করার পর তাদেরকে টাকা ১লা জুলাই দিয়ে দেওয়া হবে, জুন মাসের টাকা, এরকমটা তিনি কিন্তু ঘোষণা করেছেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, বক্তব্যটা শুনে নিন। এখন অব্দি ১,৫,০০,০০০ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী ১লা জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। তো দেখতেই পেলেন উনি যেটা বললেন যে জুন মাসের যে ৩,০০০ টাকা সেটা কিন্তু জুলাই মাসের ১ তারিখে ঢুকবে। তাহলে জুলাই মাসের ১ তারিখে আপনাদের ৩,০০০ টাকা ঢুকলো। এবার জুলাই মাসের টাকাটাও আবার আপনারা পাবেন, মানে জুন মাসের টাকাটা জুলাইয়ে পাচ্ছেন আর জুলাই মাসের টাকাটা আবার জুলাই মাসে পাবেন। তার মানে জুলাই মাসে কিন্তু আপনারা জুন মাসের ৩,০০০ আর জুলাই মাসের ৩,০০০, মানে মোট ৬,০০০ টাকা আপনারা পেতে পারবেন। তবে ওই ১লা জুলাই যে টাকা দেবে সেদিনেই ৬,০০০ টাকা দেবে না। ১লা জুলাই যে টাকাটা দেবে সেই দিনে ৩,০০০ টাকা ঢুকবে, সেটা জুন মাসের টাকা। আবার তার কিছুদিন পর জুলাই মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। যেরকমটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন তার কথা অনুযায়ী যেটুকু আমরা বুঝলাম সেটা আপনাদেরকে বললাম। এবার যদি কোথার খেলাপ করে সেটা তাদের দায়িত্ব, কিন্তু বলে দিচ্ছি তারা যেরকমটা জানিয়েছে আমরা আপনাদেরকে সেরকমটা কিন্তু জানালাম। বোঝাতে পেরেছি? এবার এখানে একটা বিষয় আপনাদের বোঝার রয়েছে, এই যে টাকাগুলো দেবে এটা কিন্তু আপনারা সবাই যে আবেদন করে ফেলেছেন বা ফর্ম জমা দিয়ে দিয়েছেন বা অনলাইনে আবেদন করে দিয়েছেন সবাই কিন্তু পাবেন না। কারণ আপনাদের যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলো যাচাই করার পর অফিসের স্টাফ যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করে যাচাই করে অ্যাপ্রুভড করতে হচ্ছে। মানে আপনি ধরুন অনলাইন আবেদন করেছেন, অনলাইন আবেদন করার পর আপনি যা যা তথ্য পূরণ করেছেন সেগুলো সমস্ত কিছু অফিসে কিন্তু চলে যাচ্ছে। এবার অফিসের স্টাফরা তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করছে তারা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে, প্রতিটা অ্যাপ্লিকেশন তারা দেখতে পাচ্ছে, এবং সেই অ্যাপ্লিকেশনের ভেতরে ঢুকে তারা সমস্ত কিছু তথ্য যাচাই করে তাদেরকে অ্যাপ্রুভড করতে হচ্ছে। ওই অ্যাপ্রুভড করলেই সেটা পরবর্তী জায়গায় বা পরবর্তী ধাপে চলে যাচ্ছে। তারপর সেটা জেলা থেকে ভেরিফিকেশন করে যাচাই হবে, তারপর আপনাদের ব্যাংকে কিন্তু টাকা আসবে। সুতরাং যারা যারা অনলাইনে আবেদন করেছেন আপনাদের অনলাইনে আবেদনে যদি কোনো ভুল থেকে থাকে, যদি অফিস থেকে ভেরিফিকেশন না করে তাহলে কিন্তু আপনারা ১লা জুলাই টাকা পাবেন না। বা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, আপনি ফর্ম জমা দিয়েছেন, এত ফর্ম অফিসে জমা পড়েছে হয়তো সেগুলো অফিসের স্টাফরা এন্ট্রি করতে এখনও পারেনি, তাহলেও কিন্তু আপনারা ১লা জুলাই টাকা পাবেন না। মূল যে বিষয় টাকা পাওয়ার যেটা সবথেকে বড় ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের আবেদনগুলো অনলাইনে এন্ট্রি হতে হবে, এছাড়াও সেটা অফিস থেকে ভেরিফিকেশন করতে হবে, মানে যাচাই করে অ্যাপ্রুভড করতে হবে, তবেই কিন্তু আপনারা ১লা জুলাই টাকা পাবেন। যদি আপনাদের আবেদন পেন্ডিং হয়ে পড়ে থাকে, হ্যাঁ, বা যদি তারা রিজেক্ট করে দেয় কোনো ভুল আপনি ফর্ম পূরণের জন্য বা ভুল তথ্য দেওয়ার জন্য, বা তারা যাচাই করে যদি কোনো শর্ত দেখা গেল এমন এক শর্ত আপনি পালন করেননি যে অন্নপূর্ণা যোজনার শর্তগুলো ছিল, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। অনেকগুলি শর্ত ছিল অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য, যেমন বয়স ২৫ থেকে ৬০ বছর হতে হবে। যাদের বয়স হয়নি তাদেরকে তো টাকা দেবেই না। তাকে সেই মেয়েটিকে সরকারি চাকরি করা চলবে না বা বেসরকারি চাকরি করা চলবে না, বা কোনো রকম যে মাসে মাসে বেতন বা পেনশন পায় সেই ধরনের হওয়া চলবে না সেই মেয়েটিকে। তারপর মেয়েটির নাম এসআইআরে বাদ যাওয়া চলবে না। মেয়েটির নাম ফাইনাল ভোটার লিস্টে, এসআইআরের ভোটার লিস্টে সেখানে থাকতে হবে, তবেই তিনি টাকা পাবেন।
এছাড়াও মেয়েটিকে কোনো রকম ইনকাম ট্যাক্স কিন্তু দেওয়া চলবে না। এই শর্তগুলো পালন করলে তবেই মেয়েটি কিন্তু টাকা পাবেন। বুঝতে পেরেছি? এবার আপনাদের কি করণীয়? দেখুন, আপনাদের কিছু করার নেই। আপনারা আবেদন জমা করেছেন, এবার ওয়েট করা ছাড়া উপায় নেই। এবার পুরোটা কিন্তু অফিসের উপর নির্ভর করছে। তবুও যদি আপনারা একটু জানতে চান যে আপনার আবেদনটা ভেরিফাই বা অ্যাপ্রুভ করেছে কিনা, সেক্ষেত্রে আপনারা অফিসে গিয়ে, মানে পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা পৌরসভাতে গিয়ে আপনারা জাস্ট জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স বা অরিজিনালগুলো সঙ্গে নিয়ে যেয়ে যে আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, সমস্ত কিছু এগুলো একটু জানতে পারেন। তবে অফিসের স্টাফরা ব্যস্ত থাকে, তারা সবসময় হয়তো আপনাদেরকে সাহায্য নাও করতে পারে। তবু আপনারা যদি চেষ্টা করেন করতে পারেন, নইলে কোনো কিছু করার দরকার নেই, অপেক্ষা করে থাকুন। পরবর্তী সময়ে স্ট্যাটাস চেকের অপশনও দেবে, বা যদি এডিটের অপশন দেয় সেটাও আমরা জানাবো। তো তখন আপনারা পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করে নিজেরাই দেখতে পারবেন আমাদের আবেদন রিজেক্ট না অ্যাপ্রুভড হলো, না কী রকম অবস্থায় রয়েছে। বুঝতে পেরেছি? এবার মুসলিম মেয়েদের ক্ষেত্রে একটা যে প্রশ্ন বর্তমানে উঠে আসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো রেখেছেন লাস্ট 2 দিনে, সেই দিনে কিন্তু তিনি কিন্তু বলেছেন যে যারা তাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেননি, হ্যাঁ, বিভিন্ন কারণে, বা যারা তাদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়াননি বা সরকার অনুমোদিত কোনো বেসরকারি স্কুলে পড়াননি, মানে তিনি বলতে চেয়েছেন ধরুন কোনো সরকারি অনুমোদন নেই, এই ধরনের কোনো মাদ্রাসাতে পড়িয়েছে, অবৈধ মাদ্রাসাতে পড়িয়েছে, সেইটাকেই তিনি হয়তো মিন করতে চেয়েছেন। তো তাদের মায়েদেরকে টাকা দেওয়া হবে না, এরকমটা তিনি কিন্তু বলেছেন। তো তাছাড়া কোনো ধরুন একটি মুসলিম মেয়ে তার বাচ্চাকে সে সরকারি স্কুলে পড়াচ্ছে বা সরকার অনুমোদিত বা কেন্দ্র সরকার অনুমোদিত কোনো বেসরকারি স্কুলে পড়াচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই। ৩,০০০ টাকা ৩রা জুন যখন দিয়েছিল, অনেক মুসলিম মেয়েও পেয়েছে। শুধুমাত্র হিন্দু মেয়েরা যে পেয়েছে সেরকম কোনো ব্যাপার নেই। হিন্দু মুসলিম সবাই পাবে। আপনাকে শর্ত পালন করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। সুতরাং মুসলিম মেয়েদের ভয় পাবার কোনো কিচ্ছু নেই। আপনি যদি আপনার বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়ান বা সরকার বা কেন্দ্র সরকার অনুমোদিত কোনো বিদ্যালয়ে পড়ান, তাহলে কোনো সমস্যা আপনাদের নেই টাকা পাওয়ার ক্ষেত্রে। বা আপনি যদি ভ্যাকসিন দিয়ে থাকেন আপনার বাচ্চাদেরকে, তাহলেও কোনো সমস্যা আপনাদের নেই টাকা পাওয়ার ক্ষেত্রে। এখানে ধর্ম দেখে কোনো রকম টাকা দেওয়া হচ্ছে না। বুঝাতে পারলাম আপনাদেরকে? তবে শর্তটাকে পালন করতে হবে। আপনি যদি শর্ত পালন করেন তাহলে 100% আপনি কিন্তু টাকা পাবেন। বুঝতে পেরেছি? তো পরবর্তী সময়ে টাকা দেওয়া হলে বা স্ট্যাটাস চেক বা এডিট অপশনারে আসলে যা আপডেট আসবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাতে থাকবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।